হ্যালো পিয়াস, আসসালামু আলাইকুম। আমি পাখি চলে এসেছি, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হঠাৎ করে গোলাপ জামুন খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম ঠিক আছে করে ফেলি। আমাদের গোলাপ জামুন তৈরি করতে প্রথমে আমাদের গরুর দুধ লাগবে। এখানে আমি 250 গ্রাম গরুর দুধ নিয়েছি, 1 চামচ চিনি, একটা ডিম, 2 চামচ ময়দা, বেকিং পাউডার 2 চামচ। অবশ্যই এটা বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা না। আর এটা হচ্ছে ঘি, এটা আমার হাতে বানানো ঘি। করি, ময়দাটা দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার, চিনি, ভালো করে একটু মিশিয়ে নেই। ডিম, মাঝখানে গোল করে ঘি দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে হাত দিয়েও করা যায়। আমি একটু প্রথম চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি, তারপরে হাত দিয়ে করবো। খুব বেশি জোরে জোরে মাখার দরকার নেই, কারণ খুব বেশি জোরে মাখলে গোলাপ জামুনটা পরে চুপসে যায়। এই জন্য একটু আলতো হাতে ভালো করে ময়ান করে এভাবে মেখে নিতে হবে, অল্প অল্প করে। আমাদের ডোটা এরকম হয়েছে, তো খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না, ঠিক এরকম দিয়ে একটু হাতে একটু ঘি নিয়ে আমরা জাস্ট এরকম করে বানিয়ে নেব। খুব বেশি ছোট করব না, আবার খুব বেশি বড়ও করব না, জাস্ট এরকম হবে, কারণ এটা ভেজে এবং ফোলার পরে আর একটু বড় হয়ে যাবে। আমাদের মোটামুটি এই কয়টা হয়েছে। এখন বিসমিল্লাহ করে তেলে দিয়ে দিচ্ছি। তেলটা একদম হাতে টাচ করা যায় এই পরিমাণে নিব, কারণ প্রথম তেলটা বেশি গরম থাকলে এটা পুড়ে যেতে পারে। হালকা আছে দিয়ে দিব। একটু তেলটা বেশি নিয়েছি যাতে একটা বেসে আমার হয়ে যায়।
সেটার জন্য দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দিচ্ছি। অনেকে গোলাপ জলও দেয়, গোলাপ জলের স্মেলটা আমার ভালো লাগে না। ফুড কালারও দেওয়া যায়, কিন্তু আমি ন্যাচারাল ইয়েতে করব, কোনো ফুড কালার দিব না। নাড়ার উপরে রাখতে হবে, এক পাশে বেশিক্ষণ রাখলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে। আমার মিষ্টিগুলো এই কালার হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো, কারণ এই কালার হতে আমার 5 থেকে 6 মিনিট লেগেছে। একদম লো আর মাঝামাঝি দিয়ে আমি এই কালারটা করেছি। তো যখন আমরা এটা শিরায় দিব তখন একটা কালার চলে আসবে। যেহেতু আমি ফুড কালার দিইনি, তো এই অবস্থাতে আমি নামিয়ে ফেলবো। গরম অবস্থাতে আমি দিব না, একটু ঠান্ডা অবস্থা মতন করেই তখন আমি এটা শিরার মধ্যে দিব। এটা উঠিয়ে ফেলছি। আমি শিরার মধ্যে গোলাপ জামুনগুলো দিয়ে দিয়েছি। এখন 10 থেকে 15 মিনিট একটু জাল হলে তারপর আমরা গ্যাস অন করে ফেলবো ইনশাল্লাহ। এরকম টসটসা হয়েছে, দেখা যাক কি অবস্থা হয়। তো 10 মিনিট পরেই আমাদের গোলাপ জামুন হয়ে যাবে রেডি। তো যখন আমাদের ইচ্ছা করবে খেতে, আসলে মিষ্টির দোকান থেকে মিষ্টি আনতে আনতে যে সময় লাগে, সেই সময় আমরা আসলে ঘরে বসে মিষ্টি বানিয়ে খেতে পারি। আমাদের এটা শুরু থেকে শেষ পর্যন্ত 30 মিনিটের মতো লেগেছে। তো 30 মিনিটে মিষ্টি হয়ে গেছে ইনশাল্লাহ। বানিয়ে খাবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।